হায় হায়, মেহেরবান আল্লাহ এই জন্য অনুমতি দেয় না। কেননা স্বাধীনতা দিছেন না সীমা রেখা দিছেন। আল্লাহ বলে যাবে তো যাবে কোথায়, আইনাল মাফার, কোথায় ভাগবে? সীমা রেখা তোমাকে আমি অতিক্রম করতে দিব না। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোমাকে থাবা মারতে আমরা দেরি করব না। সুম্মা আখাজনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা আমরা উঠায় নিব। বিদায় নাযিরুন কাইফা তা'মালুন, আমি তাকায় আছি তুমি করো তো করো কি, করো তো করো কি, কতটুকু করতে পারো এটা আমি দেখতেছি, তুমি কতটুকু করতে পারো এটাই দেখতেছি। সত্য এটাই। এই জন্য আমার কথার সূত্র এখান থেকে ছিল। মেরে দোস্ত, বন্দেগি বড় কম, আদাবে জিন্দেগি অনেক বেশি। যেখানেই থাকি না কেন ভাবা উচিত, কথা লম্বা হবে না, যেখানে থাকি ভাবা উচিত যে একদিন না একদিন থেকে আমাকে চলেই যেতে হবে, চলে যেতে হবে। আমি প্রস্তুত কত, আমার প্রস্তুতি কতটুকু। আর এই কথাও সত্য, চোখের আড়াল হইতে দেরি, কারো মনের আড়াল হইতে দেরি হবে না। শুধু চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হবে না। এইখানেই যারা বসে আছে কয়জন হাত উঁচা করবে আমি জানি না, যে ডেলি সকালে আমি ঘর থেকে বাহির হওয়ার সময় যাদের মা বাবা আছে বা নাই, সন্তান সবাই আমরা মা বাবার পেটেই আসছি, মার পেটেই আমাদের অস্তিত্ব এবং আমাদের জন্ম। বাপুই আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন। এইখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, যে সকালবেলা ঘুমের থেকে ওইটা মার নামে 1 টাকা সদকা, বাপের নামে 1 টাকা সদকা, এরকম করে কেউ প্রতিদিন একজনও মনে হয় পাওয়া যাবে না। এখানে পুরা এলাকায় খুঁজলেও একজন পাওয়া যাবে না যে প্রতিদিন সকালে ওটা প্রথম কাজ, কর্মে যাওয়ার আগে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দান করে তারপরে কর্মে যায়। কি রাগ হয়ে গেলেন? বাড়িটা তো বাবাই দিয়া গেল, ঠিক না? অধিকাংশ মানুষই পাবেন বাড়িওয়ালা বটে, কিন্তু বাবার বাড়ির উপরে। বাবা যদি না দিয়া যেতেন তো নিজের জীবনে একটা বাড়ি কেন ভাড়া থাকা মনে হয় দুষ্কর ছিল, এরকমও লোক আছে। বাবা দিয়া গেছেন, 1 টাকা বাবার নামে না। চলেন এটা বাদ দিলাম, এই মজমায় কয়জন আছি যে প্রতিদিন বাবার নামে মার নামে 2 রাকাত নফল নামাজ পড়া, বাবার নামে মার নামে হাত উঠায় দোয়া করি? একজন হাত উঠান তো। রাগ হয় না, পায়ে হাত দিতেছে, একজনও এখানে নাই যে 2 রাকাত নফল নামাজ পড়বে আর মা বাবার জন্য হাত উঠায় দোয়া করবে, মালিক 2 রাকাত নামাজ পড়লাম, এটা আমার মা বাবাকে দিয়া দিয়া। চলেন এটাও বাদ, এইখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি? ইমাম সাহেব যদি মা বাবার জন্য দোয়া না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তো নিজের মনের থেকে, নিজের ইচ্ছায়, নিজের মনের স্মরণে কয়জন আছে আমরা মা বাবার জন্য দোয়া করি? অল্প কয়েকজন, সব বুঝানেন তারপরে হাত উঠান। ইমাম সাহেব বললে করেন, নিজের মনের থেকে, নিজের ইচ্ছার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত উঠায় বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দেন। এরকম কয়জন হবে? 2-4 জন হবে, 10 জন হবে, 20 জন হবে, বাকি মজমাই তো খালি। তাইলে বোঝা গেল চোখের আড়াল, মনের আড়াল। বিদায় আমি জায়গায় চলে আসছি, প্রস্তুতি আমার কতটুকু, আমি প্রস্তুত কতটুকু। দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাকে স্মরণ করবে না, যদিও করে তাহলে বৎসরে একবার করবে, যেটাতে আমাদের ভাষায় বলা হয় বর্ষি। বর্ষি বোঝেন? আরে বর্ষি বোঝেন? বর্ষি বোঝেন না? বৎসরে একবার যেটা করে কি মৃত্যু, এটাকেই বর্ষি বলে। বর্ষি বাৎসরিক একবার করে, একবার। কয়বার? সত্য তো? একবার শুধু, সারাদিন কেউ স্মরণ করবে না। ওই স্মরণ করলেও একটু দোয়া দিয়া স্মরণ করবে, আর খবর নেবে না।
যে কবরে কি অবস্থায় আছে। বিদায় আসেন, আসেন। ধারণাটা ভুল হবে যে এইভাবেই বুঝি আমি আসছি আর এইভাবেই চলে যাবে আর এইভাবেই আমার সবকিছু ঘটবে। না 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 না, সত্য এটাই। বাবা উচিত যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যুবকই হই না কেন, বৃদ্ধই হই না কেন, নারী হই না কেন, পুরুষই হই না কেন, শিক্ষিত আর অশিক্ষিতই হই না কেন, ধনী আর গরিবই হই না কেন, প্রত্যেক ব্যক্তির বাবা উচিত যে আমি এইখানে চিরদিন থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যেই কোনো মুহূর্তে। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটাই চির সত্য। আল্লাহ আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই। এমন না বড় আগে যাবে ছোট পরে যাবে, এমন না। যার সময় যখন আসবে, যেখানে আসবে ওইখানেই যাবে। নাইলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করত না। ঘোড়ার পিঠ বোঝেন? পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, ওই যুবক জানতো না যে ভাবছিল সারা দুনিয়াকে আমি টাক লাগায়া দিব, পদ্মা সেতু অতিক্রম করব, ভিডিও তো চলমান, এই ভিডিও শেষ হবে পদ্মা সেতুর অতিক্রমে, আর আমি ছেড়া দিব আমার ফেসবুকে বা আমি ছেড়া দিব মিডিয়াতে, সারা দুনিয়া তাক লাগা যাবে। তার জানা ছিল না যে সামনে মালাকুল মউত তাকে স্বাগত জানাইতেছিল, তার জানা ছিল না। সে যদি জানতো তো কোনোদিন লাইভ করতে চেষ্টা করতো না। কি মারা যায় না? হ্যাঁ, পদ্মা সেতুর উদ্বোধনের উপহারই ছিল ওই যুবকের মউত। বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে তুমি ঘোড়ার পিঠে থাকা অবস্থায়ও দুনিয়ার থেকে যেতে পারো। যুবকের জন্য এখন ঘোড়াই হইল বাইক, বাইক হইল ঘোড়া। আগের ঘোড়া ডিজিটাল ছিল না, অ্যানালগ ছিল, গোশত আর হাড্ডির ছিল। এখনকার গুলা যান্ত্রিক ঘোড়া। আগের গুলায় ঘাস খাইতো, এখনকার গুলায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ঘোড়ায় কোনোদিন যুবক জান দিত না, চলে যেতে হবে। বিদায় আসেন। ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্য এটা, এলাকাবাসীকে সজাগ করা, নারী পুরুষকে সজাগ করা, সর্বশ্রেণীর মানুষকে সজাগ করা যে আমরা আখিরাতের যাত্রী। জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে। নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে, রোডে ঘটবে কি হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে কি বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে কি অন্য কোথাও ঘটবে। কার কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। বিদায় মেরে দোস্ত, সত্য এটাই। সারা দিনে ইবাদতের পরিধি যদিও কম, কিন্তু আদাবের জিন্দেগির পরিধি অনেক বেশি। আর আদাবে জিন্দেগি, জীবন চালানোর নিয়ম পদ্ধতি, এটাই মানুষকে ওই প্রস্তুতির দিকে নিয়ে যাবে, যেই প্রস্তুতি প্রত্যেক মানুষের থেকে আল্লাহর দাবি যে তুমি প্রস্তুত হয়ে আসো, প্রস্তুত হয়ে প্রস্তুতি নিয়ে আসো। কেননা আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাইম, তোমাকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল হোক, তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। যাররা পরিমাণও যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব। যাররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। বাগার সুযোগ তোমার কোথাও নাই। আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে তুমি যাবে ওইখানে আমি তোমার সাথে থাকবো। চির সত্য এটাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইছিলেন, আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ। ও মানুষ, তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কোত্থেকে হবে? পরা যৌবন হইলে কোত্থেকে অনুভব হবে, ঠিক না? হ্যাঁ, যুবক তো যৌবনের জোয়ারে বাসে, তো অনুভব কোত্থেকে হবে? হ্যাঁ,
প্রত্যেক শ্রেণীর মানুষ তার জাগার জোয়ারে যখন আমরা ভাসতেছি তো অনুভব করতে কে হবে। অনুভব যদি হইতো তাহলে তো আজান দিতে দেরি মসজিদ পড়তে দেরি হতো না। আজান দিতে দেরি যে যেখানে ওইখানে জায়নামাজ বিছাইতে দেরি করতো না। দোকানদার ভাবতো দোকান ছাড়া যাবে না, দোকানেই বিছাও। হাটালা ভাসতো হাট ছাড়া যাবে না, হাটেই বিছাও। রোডালা ভাবতো রোডের বাহিরে যাওয়া যাবে না, রোডেই বিছাও। ঘাটালা ভাবতো ঘাটের বাহিরে যাওয়া যাবে না, ঘাটেই বিছাও। মেইলওয়ালা ভাবতো মেইলের বাহিরে যাওয়া যাবে না, মেইলের ভিতরেই জায়নামাজ বিছাও। ফ্যাক্টরিওয়ালা ভাবতো ফ্যাক্টরির বাহিরে যাওয়া যাবে না, ফ্যাক্টরির ভিতরেই বিছাও। ঘরওয়ালা ভাবতো যে ঘরের বাহিরে তো যাওয়া যাবে না, মনে হয় ঘরেই বিছাও। যে যেখানে আসে ওইখানেই বিছাইতো। আর কিছু লোক মসজিদের দিকে ছুটতে থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করো কোথায় ছুটতেছ, বলে কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে। কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে। কে ডাকে? কে ডাকলো? আজান কার ডাক? মুয়াজ্জিনের ডাক? কার আওয়াজ? মুয়াজ্জিনের। কে ডাকতেছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আপনার চেয়ে দুর্বল? হ্যাঁ, আমার চেয়ে দুর্বল না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল? বলেন, আরে বলেন না। দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল আল্লাহ? ভাবে তো এরকমই মনে হয় আমাদের। যুবক ভাবে যৌবনের সামনে আল্লাহ কিছু না, ধনালা ভাবে আমার ধনের সামনে আল্লাহ কিছু না, পদালা ভাবে আমার পদের সামনে আল্লাহ কিছু না, আধিপত্যওয়ালা ভাবে আধিপত্যওয়ালা সামনে আমার আল্লাহ কিছু না, সম্পত্তিওয়ালা ভাবে সম্পত্তির পিছনে আমার আল্লাহ কিছু না। আপনি বলবেন মুখ দিয়ে তো কেউ বলে না, অনেক কিছু ভাবেও বোঝা যায়। হ্যাঁ, অবেলা কোনো বাড়ির পাশে ঘোরাঘুরি করলে মানুষ ভাবেও বোঝে কোনো কাহিনী আছে, ঠিক না? কি যুবক তোমরা বোঝো না? না বোঝো না? হ্যাঁ, অবেলা যদি কেউ কোনো বাড়ির চতুর্দিকে চক্কর কাটে তো বোঝো না বোঝো না? মনে হয় বোঝেই না। কি আমার বাংলা বোঝেন না? হ্যাঁ, তখন বারবার দেখে ও অবেলা এখান দিয়ে ঘোরাফেরা করে কেন? অবেলা কেউ ছাদে উঠে হাঁটতে থাকলে বাড়ির ও ডাইনে বামের মানুষ ভাবে এটা অবেলায় বাড়িতে উঠলো কে লেগা, টাঙ্কি কার লোকে মারে। ঢাকা শহরের ভাষা বোঝেন তো না বোঝেন না? হ্যাঁ, তাহলে কিছু ভাবেও বোঝা যায়। আল্লাহ ডাকে শ্বাসে শ্বাসে যার মুহতাজ, যিনি শুধু আল্লাহ না। এই জন্য তো আমি পায়ে হাত রেখে আমার সমাজকে বলি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে। যুবককেও পায়ে হাত রেখা বলি তুমিও মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। মা বোনদেরকেও বলি তুমিও দেখো। পয়সাওয়ালাকে বলি আপনিও দেখেন, পদালাকে বলি আপনিও দেখেন, আধিপত্যওয়ালাকে বলি আপনিও দেখেন, ক্ষমতাওয়ালাকে বলি আপনিও দেখেন। 99 নামের অর্থ কি? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না, স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না, বাধ্য করে না, স্বাধীনতা দিচ্ছেন। এই জন্যই আল্লাহ বলে স্বাধীনতা তোকে দিছি, কিচ্ছু বলবো না। আসমাউ মা তাকুল
এই জন্যই কিয়ামতের বলবে সামিতু মা কুলতু, সামিতু ওয়া কুলতুম, তুই বলতেছিলি আমি শুনতেছিলাম, তুমি বিরোধিতা করতেছিলে, ওয়া তাহাম আসাইতানি ওয়া তাহাম্মালতু, তুমি বিরোধিতা করতেছিলে, আমি সহ্য করতেছিলাম, আমি সহ্য করতেছিলাম। তুমি ডাকের বিরোধিতা, সামান্য একটু পদস্থ মানুষের বেইজ্জতি হইলে হায় হায় জান পর্যন্ত নিয়ে নেওয়া হয়, ঠিক না? আর আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না, 5টা দিয়েছেন, বেশি না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আর মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলে বিকিনি পরেও ঘুরতে পারেন, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না। কিন্তু আসতে দাও, আসো আমার কাছে, তারপরে তোমাকে বুঝাবো সত্য এটাই। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন। যেখানে আসি একটু ভাবি, চলে যেতে হবে। প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, প্রস্তুত আমি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, যেখান থেকে বাহির হয়ে গেছি। এটাই বোঝা যায় যে সবাই আমরা বিমুখ। আল্লাহ ডাকে, তারপরও আসে। 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না? কয়জন আসি? জুমার দিন কিছু লোক আসে, রমজানে কিছু লোককে বেশি নামাজ পড়তে দেখা যায়। সারা বৎসর কয়জন আসে? কয়জন আসে? অথচ নামাজ তো শুধু নামাজ ছিল না, পরিপূর্ণ একটা জীবনের গ্যারান্টি ছিল। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহ বলছে আপনার উম্মতের সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব। সে যদি নামাজ আমাকে পূর্ণ দেখাইতে পারে, আমি জীবনটা পূর্ণ বলে ঘোষণা দিয়া দিব, জীবন পূর্ণ। আর কিচ্ছু দেখবেন না? বলছে না, আর কিচ্ছু দেখবো না, না রোজা দেখবো না, জাকাত দেখবো না, হজ দেখবো না, এটা দেখবো না, সেটা দেখবো, কিচ্ছু দেখবো না। নামাজ ওকে, জীবন আমি ওকে বলে ঘোষণা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিব। নামাজ কমপ্লিট, জীবন আমি কমপ্লিট বলে ঘোষণা দিব। শুধু নামাজের উপরে আপনার উম্মতকে আমি জান্নাত দিয়া দেব। কয়জন আসে? কি বলেন? কে ডাকে? কুদরতি পাও বিছায়া ডাকে। হায় হায় হায়, দুনিয়ার পদস্থ লোকদের কাছে যাইতে হইল সিরিয়াল মেনটেন করতে হয়, ঠিক না? আরে বোঝেন তো আমার কথা, সিরিয়াল নিতে হয়, টাইম নিতে হয়, সময় নিতে হয়। তারপরও আমার কাজ হবে কি হবে না এটা আমি জানি না। শুধু সাক্ষাতের পরে কাজ হবে কি হবে না জানি না। অথচ মালিকাল মুলুক, দুজাহানের বাদশাহ, 99 পদের মালিক নিজে ডাকে আমার দুয়ারে আস। কোন ফরমালিটি নাই তোর জন্য, বরং সবাই সমান। তুই বাহিরে মত পার্থক্য হইতে পারে, তুই মাহিরে বাড়িওয়ালা আর বাড়াটিয়াও হইতে পারে, বাহিরে মালিক আর চাকরও হইতে পারে, মাহিরে উঁচু আর নিচুও হইতে পারে, কিন্তু আমার দরবারে সব সমান। এই জন্য শব্দ একটা দিয়া ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ। হাইয়া বলা হয় বিশেষ মেহমান। আল্লাহ বলে তুই বাহিরে সুইপার হইতে পারিস, তাতে কিছু আসে যায় না। আমার মসজিদে পা দিতে দেরি, তুই বিশেষ মেহমান হইতে দেরি হবে না, কেন আমি তোকে ডাকতে আসি হাইয়া আলাস সালাহ দিয়া। হাইয়া আয়, তুই বিশেষ মেহমান। মসজিদের চৌখাটে দরজায় পা দিতে দেরি, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আমি আল্লাহ সম্মানের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। দুনিয়া এলাকা তোকে নামাজের কাতারে পার্থক্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ করব না। তুই আমার বিশেষ মেহমান, তুই আমার বিশেষ মেহমান। আয়। যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটাও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো।
যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়া আলারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি বাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায়া দিয়া চিৎকার দেয় আল্লাহ কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম, এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহওয়ালাদের সোহবত লাগবে, এটার জন্যই হক্কানি আলেমদের সংস্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খুলা যাবে। যদিও আজকে আমরা নিশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো। যুবক যৌবনের নেশায়, নারী নারীত্বের নেশায়, পুরুষ পুরুষত্বের নেশায়, বাড়িওয়ালা বাড়ির নেশায়, দোকানওয়ালা দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়, অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়। প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না। নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারু ওয়াফারসুন তাহতা রিজলিকা আম হিমার। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে, অতি সত্তর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে।
তোমার দুয়ারে চলে আসছে। এই জন্যই আল্লাহর রাসূল সতকে আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না। বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে। এদের সোহবতে যাবে যখন, সোহবত লাগবে, পরিবেশ লাগবে। ওই পরিবেশে যখন যাবেন, ওই সোহবতে যখন যাবেন, ওই জায়গায় যখন যাবেন, তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে। সূর্য যেমন উঠতে থাকে, তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে। এক সময় সবকিছু ক্লিয়ার হয়। হক্কানি ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাবেন, তখন এই নিশা কাটতে থাকবে। ঘরে যখন আলোচনা হইতে থাকবে, নারী পুরুষ যখন আলোচনা করবে, তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন। লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কারণ আমি অসুস্থ, আমার চোখ উঠছে, তা নিয়েও আমি আসছি। কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আমি আসছি গত 9 তারিখে, 1 মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি। আসার পরের দিন থেকে অসুস্থ, আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয়। কেননা ওয়াদা, এরা কি জবাব দিবে মানুষের সামনে? ইজ্জত বেজ্জতির প্রশ্ন বিদায় চলে আসছে। বিদায় শেষ জায়গা আমি চলে আসছি। আসেন, ভাববেন তো? পাক্কা ওয়াদা করতেছেন? হ্যাঁ, আরে চিন্তা করেন, ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় 60-70 বছরের ইবাদত রাখা আছে? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না। সে চিন্তা করবে তো করবেই বা কেন? তার চিন্তার ভিতরে কোনো ওয়েট ছিল না, ওজন ছিল না, কোনো বিনিময় ছিল না। এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন? যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় 60-70 বছরের ইবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন? একটু বিবেক দিয়ে ভাবেন না? আল্লাহ বিবেক দিছে, ভাববেন না কেন? ভাবেন, আপনি ভাবেন, ভাবনার দ্বারা কি হবে? একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম, এই উম্মতের ভাবনারও ওজন আছে। এই উম্মত ভাবতে দেরি, আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না। এই জন্য ভাববো, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন তো? হ্যাঁ, যাবেন? হ্যাঁ, কমসে কম নামান, কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, কাজে দিবে। জানি না কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে ছুঁইনা আসতেছি, এই জন্যই বলতেছি। আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য। ইউসুফ আলাইহিস সালামকে যখন বুড়ি কিনতে যান, তো সবাই বলছে, বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা? টেন্ডার তো সবার আগে শো কইরা বসে আছে মিশরের বাদশাহ। এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে? সবচেয়ে বড় পুলিশ লাগায় বসে আছে, তুমি কিনবে তো কিনবে কি কইরা? বলছে, আমি কিনতে চাইতেছি না, আমিও জানি কিনতে পারবো না, কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক। কিয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইউসুফের ক্রেতা কে ছিল, আমার নামটাও যেন আসে। সত্য এটাই, কিয়ামতের দিন হক্কানি আল্লাহ ওয়ালাদের, ওলামাদের লিস্টিও খোলা হবে। লিস্টি যদি খোলা না হইতো, তাইলে এই কথা আমার কাছে কোনোদিন পৌঁছতো না। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেল পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে। জড়ো করা বোঝেন তো? একত্রিত করবে। ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে, তো আল্লাহ পুরা মজমাকে বলবে, কে কাকে চিনো, কাল লিস্টিতে কার নাম আছে, তাড়াতাড়ি ধরো, চলা কিন্তু গেল। তো যায়া ধরবে, হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া লওয়া ছিল,
আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকার পাইছেন। আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে। আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে, একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম। তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা, ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে, দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে। তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে, কেন যাবে না? এরা সবই তো আমগো লিস্টির মানুষ, সবই তো পরিচিত, এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো তো দেখাবো কি? যাব না। বলছে কেন, কখন যাবে? এদেরকে দিলে যাব। তা আল্লাহর রহমত জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও। এটার নামই সুপারিশ। এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা, যান সম্পর্ক জোড়েন আল্লাহ ওয়ালাদের কাছে, আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন, যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন। চড়বেন তো, নাইলে আমি এত লম্বা কথা বলতাম না। আর তিথি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা কিন্তু পাক্কা। যেইখানে থাকি, যেই অবস্থায় থাকি, যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যাবে। দুনিয়ার কিছু নামাজ আছে, এক নামাজে জান্নাত আছে। হ্যাঁ হ্যাঁ আছে, হুজুরকে জিজ্ঞেস করেন। পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে, ওইখানেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে, জান্নাত। হ্যাঁ, ক্ষেতের ভিতরে আছে, ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটাই বলেন, ক্ষেতের ভিতরে আছে, আজানের আওয়াজ আসছে, ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন, গামছা বিছাইছে আর আল্লাহু আকবার। মালিক তুই বড়, আমার ক্ষেত বড় না। অফিসে আছে, কাজ করতে করতে ছুটার রাস্তা নাই, চেয়ারের পাশেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয়, ওয়াজিব। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় কত ব্যস্ত, দেখ তারপরও আমার ডাক শুনতে দেরি, আল্লাহু আকবার বলতে দেরি করে নাই। আল্লাহ কত বড়। আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে, তাহলে পড়াইতাম আল্লাহ কত বড়। কার কুদরতি পায়ে রাখা, পাও রাখার অনুমতি, মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে। আল্লাহু আকবার শুধু তর্জমা জানি, আল্লাহ মহান, কিন্তু সৌরজগৎ দিয়া জানি না। যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায়ে আপনি মাথা টেকাইতেছেন, কত বড় আল্লাহ। এটা সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। তখন আল্লাহ বড় বলবেন, কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান। আল্লাহ বড় মানি, কিন্তু দোকান কার কাছে রেখা যাব, অফিস কার কাছে রেখা যাব, ক্ষেত খামার কার কাছে রেখা যাব, কিন্তু বলবেন। আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন, তাহলে ওই সাহাবীর মতো বলবেন, নামাজে ব্যথা, নামাজে প্রতিবন্ধক। পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে, নামাজের ধ্যান ছুটা গেছে। ঘন বাগান ছিল, খেজুরের বাগান, তো পাখি ফরফর করতে যায়, নামাজের থেকে ধ্যান ওইদিকে সরা গেছে। সালাম ফিরাইতে দেরি, বাগান সৎকা করতে দেরি করে না। সৎকা থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি, থাকবি না তুই, ফরফর হবে না, আমার নামাজের ধ্যানও নষ্ট হবে না। আমি তো আল্লাহু আকবারের সামনে। আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয়। এক খেজুর গাছ 600 খেজুর গাছের বাগান, এক খেজুর গাছের বিনিময়। আল্লাহর রাসূল ওয়াদা করছে এক সাহাবীর সাথে, যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব, কিন্তু ও ছিল মুনাফিক। বলছে খেজুরের গাছ আমাকে দে, তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে, এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম, এটা দিব না। আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল।
তো বলছে ইয়া রাসূলুল্লাহ কানে কানে আমি নিয়া দিলে দিবেন? অবশ্যই দিব, কেননা উনি মুনাফিকের রক চিনতেন। তো যা বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহর রসুল রে দিলাম না, তোকে কি করে দেই? কতগুলা খেজুর গাছ হইলে দিবি না? এটা কম, কতগুলা হইলে দিবি না? তো বলে খেজুরের সিজন চলতেছে, সব গাছে খেজুর ভরা। বলছে তোমার ওই 600 বাগানের 600 খেজুর গাছের বাগানটা আছে, ওইটা দিবা? তাহলে দিয়া দিব। ডান, দিয়া দিলাম। দেখে খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে, কেননা আবু উম্মুদ তাহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল। নিজে খেজুরের বাগানও ঢোকে নাই, বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে, উম্মুদ তাহদা কি হয়েছে? কয় জলদি বাহির হ, খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে। কয় কোথায়? আল্লাহর রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়। তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে, কি? রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা, আবু দাহদা বড় লটারি জিতা গেছিস তুই, বড় লটারি জিতা গেছিস। বাহির হয়ে চলে আসছে, 600 খেজুর গাছ দেয়া দিছে। আল্লাহর রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি। কয় কি দিয়া কিনছিস? কয় 600 খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি। আবু দাহদা আল্লাহ তোকে এর চেয়ে 10 গুণ বড় বড় জান্নাত দিবে, আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের। সত্য এটা, ওরা চিনছে আল্লাহু আকবার কি জিনিস, ওরা চিনছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জিনিস। এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে, তারপরে এখান থেকে উঠা যাব, এর আগে কেউ যাব না। আমি আপনাকে চোখ খুলে দেখাইতে পারি, আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে। আবার কালকেও প্রোগ্রাম আছে, ডেলি আছে। আসছি আমি 9 তারিখে, 1 মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল। 1 ঘন্টার জন্য এরকম কোনো সুযোগ ছিল না থামার। তারপরে চলে আসছি। উঠা চলে যাবেন? আল্লাহওয়ালা মানুষ, একটু আগেই তো আল্লাহওয়ালাদের সোহবত বলতেছিলাম। ইনশাআল্লাহ ওনার দোয়া শুইনা, দোয়া নিয়া তারপরে যাব। আল্লাহ আমাদের সবাইকে আমল করুন। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইছি, 20-25 তারিখে শেষ। মালির কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। হায়, দুনিয়ার জোট কোনো জোট না, জোট তো হবে কিয়ামতের দিন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন, কিয়ামতের দিন জোট হবে, জোট। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জোট হবে, জোট। জোট বোঝেন? ঐক্য, জোট। ওই দিন হবে জোট। গরিবরা জোটবদ্ধ হবে, স্লোগান দিবে, বলবে, আল্লাহ যখন বলবে সত্য বলছে, তখন বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা লিমাযা তুহাসসিরুন ওয়া তাতাআখারুন। কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ? মাল তো দেয় নাই আল্লাহ, আল্লাহ তো বললো সত্য, মাল দেয় নাই, তো কেন আমাদেরকে বাধা দিয়ে রাখছো? স্লোগান এটা চলবে। তো আল্লাহ বলবে, আল্লাহ মাল নাকি দেখ নাই? ফেরেশতারা বলবে মাল নাকি দেখ না? আল্লাহ বলবে সত্য। বলবে কি করব? তো আল্লাহ বলবে গাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো। কেননা এদেরকে সামনে যা শোনাবো, দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকেও জান্নাতে যেতে দিবে না। কেননা কিয়ামত বদলার দিন, যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে। সেই ভালো যদি 1 গ্লাস পানিও হয়, এটারও বদলা সে পাবে। এই জন্য হাদিসে আছে, 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, 1 গ্লাস পানি। যেই দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়,
হয় গরমের দিন রিক্সার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সে রাখছেই পথিক খাবে, ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই। চিত্র বোঝেন? আরে বোঝেন না কি চিত্র? চিত্র কি? ছবি তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না। হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে। কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন। কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে, আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো। তো হাদিসে আছে সে যে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে, আর বলবে 1 গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য। আমাকে বিনিময় দিবে, তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। কথা লম্বা হয়ে যাবে। সে ভাববে মনে মনে যে চিনি না, জানি না, শুনি না। আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই। দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে, ছিনতাইকারী আছে, ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে, আল্লাহকে পুরা শোনাবে। আল্লাহ বলবে তুমি চিনো না? বলে না আল্লাহ, চিনিও না, জানিও না, মনেও নাই, কোথাও মনের কোনায় নাই। মেমোরি পুরা তালাশ করে দেখছি, কোথাও এই জিনিস পাই নাই। তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো। তখন তার মনে আসতে বাধ্য হবে। তো আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও। তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি, আমি তো আপনার দয়ায় যাইতেছি, আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি, আমি একে দিব তো দিব কোত্থেকে? তখন আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে খুজবি ইয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো। সময় অল্প, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত। এজন্য সময় স্বল্পতার কারণে কিয়ামতের দিন গরিবদেরকে আল্লাহ বলবে যে ডাকো আর লুকাও। এজন্যই পরক্ষণে যা শোনাবে, যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে এসা পাঞ্জাবি টাইনা ধরবে। কেননা কিয়ামতের মাঠ বদলার দিন, যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে। হুকুকুল্লাহ তো মাফ হবে, কিন্তু হুকুকুল ইবাদ একটাও মাফ হবে না। না না না, মাফ হবে না। আমরা তো হুকুকুল্লাই মানি না, হুকুকুল ইবাদ কোত্থেকে মানব? হুকুকুল ইবাদ বলতে তো আমরা চিনিও না, জানিও না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যাইতে চাই না। যেটা বুঝাইতে চাই ওইদিকেই যেতে চাই। বিদায় ডাকবে, লুকাবে, তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জান্নাতে চলে যাও তোমরা, না হিসাব না কিতাব। হ্যাঁ, দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিয়েছেন। আজকে যারা দরিদ্র না, বড় গরিব না, ধনী, হায় হায় হায়, তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো, তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে। বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে। প্যান্ডামিক বোঝেন? মনে হয় বোঝেন নাই। করোনার কারণে, করোনার বিপর্যয়ের কারণে গত 2টা ঈদ গেছে, বহুত কামরাঙ্গীরচরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই।
মা হয়তো ধরছে, কোনো মতে আঁচল দিয়া মুছা নিছে, সন্তানকে জানতে দেয় নাই। বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ছড়াইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই। কোরবানি ঈদ গেছে, হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোশত কোথাও থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে নাই। ঠিক না? হবে কামরাঙ্গীরচরে এরকম লোক, না হবে না? সবাই বাড়িওয়ালা? না 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 না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে, এরকম লোক হবে বাংলাদেশে হাজারো। আল্লাহ তাইলে এই গর্ব দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো, তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। 500 বছর না। কামরাঙ্গীরচরেও কিছু দোকান আছে, রিক্সাওয়ালা সামনে দিয়া যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে, আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যে আল্লাহ আজ পর্যন্ত তো এতটুকু পয়সা দিলা না যে এই দোকানটায় ঢুকি আর এইখানে কি তৈরি হয়, কমসে কম একটা আইটেম হলেও খাই বা একটা আইটেম হলেও বাড়িতে নিয়ে যাই। এরকম দোকান নাই কামরাঙ্গীরচরে? আপনাদের এই মার্কেটেই আছে। ফাস্ট ফুড যেখানে বিক্রি করে, ভালো ভালো নামি দামি হোটেল যেগুলা বিকালে চালু হয়, রাত্র 1টা-1:30 পর্যন্ত চলে, গ্রিল সিরিল বার্গার সার্গার, কত রকমের আইটেমের খাওয়া, ঠিক না? হাজারো ব্যানওয়ালা ডেলি যায়, আর মাঝে মাঝে দেখে এরকম কোনো ক্যামেরা আসে নাই যে ওটার স্ন্যাপ নেওয়া যায়। স্ন্যাপ বুঝেন? চিত্র নেওয়া যায় যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে, কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই, ঠিক না? হ্যাঁ, ওর দিলের অবস্থা কি হয়। এই জন্য দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না যে তুমি 500 বছর ভোগ করবে। ধনীরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে, তুমি থাকবে ওই পারে, এরা থাকবে এই পারে। তুমি খাবে বার্গার, তুমি খাবে মুরগি ফ্রাই, তুমি খাবে গ্রিল। ওটা জান্নাতের গ্রিল, দুনিয়ার গ্রিল না। জান্নাতের গ্রিল, জান্নাতের। 500 বছর দেখায় দেখায় খাবে, আর গরিবের টাইমে মরতে থাকবে। যেদিন 500 বছর ওকে হবে, হাদিসের শব্দ এইটাই, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আল্লাহ বললে 500 বছর পুরা করো, তারপরে তোমাকে ধনীদেরকে জান্নাতে যেতে দিবে, এর আগে দিব না। দারিদ্র তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনও দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি, সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম, এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাইলে সূর্য উঠার সময় এই কথা কোনোদিন বলতো না, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ। ও কামরাঙ্গীরচরের মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি। সকাল থেকে সন্ধ্যা পাওয়া, এটাও আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না কোনোদিন। তাইলে আল্লাহর রসুল চিৎকার দিয়ে এই সতর্কতা কোনোদিন করতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। বলবো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার 2টা মেয়ে আছে, সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না। সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য,
এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা তালাস। এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই, আমি প্রত্যেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো। আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনি আর কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47 বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যেতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে